বিধানসভা দিকে নজর রাখতে হচ্ছে। বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবে বিধানসভায় নজিরবিহীন ঐক্যের ছবি সামনে আসলো। তৃণমূল কংগ্রেসের আনা প্রস্তাবে বিজেপির সমর্থন। অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা বলে প্রস্তাব দিন বিধানসভায় অবিভক্ত পশ্চিমবঙ্গের পক্ষে সওয়াল শুভেন্দুর। শাসকের প্রস্তাবে যোগ হলো বিরোধী দলনেতার বক্তব্য। নজিরবিহীন ঐক্যের ছবি বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবে নজিরবিহীন এই ঐক্যের ছবি সামনে আসলো, যেখানে তৃণমূল কংগ্রেসের আনা প্রস্তাবে বিজেপির সমর্থন। ঠিক কি হলো বিধানসভায়, কি ছবি উঠে আসলো, আরো বিস্তারিত জানাবেন সুতপা সেন। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা। দেখো, নিঃসন্দেহে নজিরবিহীন বলা যায়। তার কারণ হচ্ছে যে গত কয়েকটা বিধানসভার আমরা যে অধিবেশন দেখেছি সেখানে আমরা বারবারই যেটা দেখেছি, বা এই চলতি অধিবেশনেও যেটা বারবার দেখেছি, যে কোনো ধরনের কোনো বিধানসভাতে সরকার পক্ষ অথবা বিরোধী পক্ষ যেই যে প্রস্তাব নিয়ে আসুক না কেন তাতে তুমুল বিতণ্ডা হয়, এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে বিজেপি তারা ওয়াকআউট করে বেরিয়ে গেছেন বিধানসভা থেকে বিজেপি সদস্যরা। আজকে কিন্তু একটা অভিনব জিনিস দেখা গেল, এবং এমন একটা প্রেক্ষাপটে এই ঘটনা ঘটলো যখন আমরা দেখেছি যে একেবারে সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির বিভিন্ন মন্ত্রী, সাংসদ বা বিধায়করা তাদেরকে দেখা গেছে যে বিভিন্ন রকমভাবে বাংলা ভাগের কথা কার্যত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বলেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রবল বিক্ষোভ দেখিয়েছে। সংসদেও কিন্তু এই বিষয়টা নিয়ে উত্তাল তৃণমূল কংগ্রেসের সদস্যরা, তারাও বিভিন্ন মন্তব্য রাখছেন, আমরা শুনছি। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে শাসক দল তারা একটা প্রস্তাব এনেছে যে বাংলা ভাগ করা যাবে না, বঙ্গভঙ্গ বিরোধী এই প্রস্তাব, এবং সেই প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে সমস্ত সদস্যদের বক্তব্য রাখার কথা। সেখানে কিন্তু দেখা গেল নজিরবিহীনভাবে বিজেপি তারা কিন্তু বিপক্ষে একটা কথাও বলেননি। এটা এমন একটা প্রস্তাব যেখানে কিন্তু সরকার পক্ষ তো নিঃসন্দেহে প্রস্তাবের পক্ষেই বলবেন, কিন্তু বিরোধীরা তারাও কিন্তু প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখলেন। শুভেন্দু অধিকারী নিজে বক্তব্য রেখেছেন, এবং সেখানেও কিন্তু তিনি বঙ্গভঙ্গের বিরুদ্ধে মন্তব্য করেছেন, অর্থাৎ বঙ্গভঙ্গ চান না, বিভাজন চান না, এই কথাটাই পরিষ্কারভাবে কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন। এবং শেষমেশ যে বিষয়টা দেখা গেল যে একেবারে শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যিনি প্রস্তাব এনেছিলেন সেই শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী, পরিষদীয় মন্ত্রী, তাকে ডাকলেন এবং শুভেন্দু অধিকারীর যে বক্তব্য ইনক্লুড করার কথা বললেন, এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য ইনক্লুড করার সময় শোভনদেব চট্টোপাধ্যায় নিজে বিরোধী দলনেতার চেয়ারের কাছে গেলেন এবং তার পাশে বসে তিনি যা যা বলেছেন সেগুলো ইনক্লুড করে নেওয়া হলো। এবং তারপরে একটা বিকল্প প্রস্তাব, অর্থাৎ যে প্রস্তাব সরকার পক্ষ এনেছিল সেই প্রস্তাবের সাথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্যকে যুক্ত করে বিরোধী প্রস্তাব নেওয়া হলো, এবং সেই প্রস্তাব সর্বসম্মতভাবে বিধানসভা থেকে পাস হয়ে গেল। এবং সেখানে পরিষ্কারভাবেই বলা হলো যে কোনো রকম বিভাজন আমরা চাই না, সরকার পক্ষ বিরোধী পক্ষ উভয়েরই এটা বক্তব্য, এবং বঙ্গভঙ্গ চাই না, আমরা সবাই মিলে বাংলার উন্নয়নের জন্য কাজ করব। এইরকম একটা প্রস্তাব নেওয়া হলো বিধানসভা থেকে, সকলে মিলে, সবাই মিলে। এখানে একজনও কিন্তু এর বিরোধিতা করেনি। স্বাভাবিকভাবেই যেমনটা তোমাকে আগেই বলছিলাম যে রাজনৈতিকভাবে যতই বিতণ্ডা উভয় পক্ষের মধ্যে থাকুক না কেন, এই ইস্যুটা নিয়ে অর্থাৎ বঙ্গভঙ্গের যে ইস্যু সেই ইস্যু নিয়ে কিন্তু এক পক্ষে সমস্ত পক্ষ একজোট হয়ে একটাই প্রস্তাব নিয়ে আসলো। এবং এটা কার্যত বলা যেতে পারে যে গত কয়েক বছরের যদি আমরা চিত্র দেখি তাহলে কিন্তু একেবারে সম্পূর্ণ নজিরবিহীন একটা চিত্র দেখা গেল, যেখানে বিজেপি, তৃণমূল সমস্ত সদস্যরা দাঁড়িয়ে একজোট হয়ে কিন্তু প্রস্তাব নিলেন, এবং সেই প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়ে গেল। সুতরাং এই জায়গা থেকে এর আগে আমরা যেরকমটা দেখেছি যে সুকান্ত মজুমদার হোক বা বিজেপির অন্দরেই আমরা দেখেছি যে এই বিষয়টা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, যে সুকান্ত মজুমদার নিজস্ব একটা বক্তব্য রেখেছিলেন এই উত্তরবঙ্গ নিয়ে, এবং এরই পাশাপাশি নিশিকান্ত দুবে তাদেরও এক একটা বক্তব্য ছিল, যেটা নিয়ে কিন্তু বঙ্গ বিজেপির অন্দরেই দ্বিমত ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই ছবি, যেখানে বিজেপিও নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল বঙ্গভঙ্গ নিয়ে, এবং শাসক বিরোধী একমত হলো বঙ্গভঙ্গ ইস্যু নিয়ে বিতর্কে, যে বাংলা ভাগ কোনো পক্ষই চায় না। একদমই তাই। বলা যেতে পারে যে তুমি যদি বিজেপির দিক থেকে বিষয়টা দেখো তাহলে কিন্তু বলা যেতে পারে তারা এই সুযোগটাকে সদ্ব্যবহার করেছেন। কারণ তোমার মনে থাকবে যে সুকান্ত মজুমদার সহ অন্যান্য যারা বিজেপির যে সমস্ত সদস্যরা বা মন্ত্রী বা সাংসদ বা বিধায়করা বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করেছেন, যে মন্তব্যগুলো নিয়ে কিন্তু তীব্র বিতণ্ডা তৈরি হয়েছে, সেই মন্তব্যগুলোকে সামনে রেখে এই যে প্রস্তাবটা, সেই প্রস্তাবটাকে সামনে রেখে কিন্তু বিজেপি একটা জায়গা পরিষ্কার করে দিল যে তারা বঙ্গভঙ্গ চায় না।
না, কারণ এই বিষয়টা নিয়ে রাজনীতি হচ্ছিল এবং রাজনীতিতে কিন্তু বিষয়টা বিজেপির বিরুদ্ধে চাইছিল, কারণ কার্যত বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে তৃণমূল কংগ্রেস বা অন্যান্য বিরোধীরা যেটা বলছিলেন যে বিজেপি বিভাজনের রাজনীতি করছে, বাংলাকে তারা ভাগ করতে চাইছে। আর এটাতে কিন্তু স্বাভাবিকভাবে বিজেপির রাজনৈতিকভাবে ক্ষতি হচ্ছিল নিঃসন্দেহে বলা যায়, কারণ মানুষের মধ্যে কিন্তু জনমানসে একটা ভুল বার্তা যাচ্ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রস্তাবটা বিধানসভায় রাজ্য সরকার পক্ষ নিয়ে এলো, সেই প্রস্তাবটাকে সামনে রেখে কিন্তু বিজেপি কার্যত একটা সুযোগ নিল এবং সেখানে তারা একেবারে পরিষ্কারভাবে তাদের মতটা জানিয়ে দিল। সেই মতটা কি, যে এক হচ্ছে তারা বঙ্গভঙ্গ চান না, দুই হচ্ছে কোনো রকম বিভাজন তারা চান না, এবং তিন হচ্ছে তারা বাংলার উন্নয়ন চান। এই তিনটে বিষয়কে সামনে রেখে কার্যত কিন্তু তারা বলা যেতে পারে এই সুযোগটা নিলেন এবং পরিষ্কারভাবে তাদের যে বক্তব্য সেই বক্তব্যটাকে সামনে তুলে আনলেন। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এটা রাজনৈতিক দিক থেকেও নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।